কুরবানির ক্ষেত্রে যে টাকাগুলো একজন মুসলিম নষ্ট করে, নষ্ট না করে উন্নয়নমূলক কাজে যদি ব্যয় করত, তাহলে আমাদের দেশটা সোনাই সোহাগা হয়ে যেত। তাদের কাছে মুসলিমের রক্তের চাইতে গরুর রক্তের দামটা অনেক বেশি। তাদের বাসার চাকর চাকরানির চাইতে তাদের বাসার কুত্তা বিড়ালের দাম বেশি। যখন কোরবানি আমাদের মাঝে আসে, এটা তো একটা চেইনের মতো, চেইন যেমন ঘুরে ঘুরে আসতেই থাকে, ঠিক তদ্রূপভাবে কোরবানিটাও একজন মুমিনের উপরে প্রতি বছর আসে, যদি আল্লাহ তাকে হায়াত দান করেন। এইটা অত্যন্ত দামি একটা ইবাদত, আর্থিক একটা ইবাদত। এই ইবাদতের মাধ্যমে যেমন আল্লাহ রাব্বুল আলামিনকে খুশি করা যায়, ঠিক তদ্রূপভাবে একজন গরিব মানুষের অনেক উপকার হয়। কি হয় বলেন? অনেক গরিব মানুষের অনেক উপকার হয়। কিন্তু মুমিনের উপরে আল্লাহর পক্ষ থেকে এই উপঢৌকনকে নিয়ে, এই উপহারকে নিয়ে সমাজের মধ্যে কিছু শিক্ষিত মানুষ দেখবেন, যাদেরকে শিক্ষিত শয়তান বলা ছাড়া আর কিছু বলা যায় না। যখন ওই কুরবানি আসে, তখন তারা বিভিন্ন জায়গায় লেখালেখি শুরু করে দেয়। কি সেটা? যে মুসলিম জাতি তারা নির্দয়ভাবে, নির্মমভাবে এতগুলো পশুকে তারা জবাহ করছে। নাউজুবিল্লাহ বললেন না? এটা বিধান কার? কিন্তু তারা কি বলছে? নির্মমভাবে, নির্দয়ভাবে তারা এতগুলো পশুকে জবাহ করছে, হত্যা করছে। প্রিয় উপস্থিতি, কিন্তু তারা এটা খেয়াল করে না যে বিধানটা হলো আমাদের রব্বুল আলামিনের। শুধু তাই নয়, তাদের মধ্য থেকে আরো অনেকেই বলে, এত টাকা নষ্ট না করে এই টাকাগুলো উন্নয়নমূলক, কি মূলক? উন্নয়নমূলক কোনো খাতে যদি ব্যয় করা হয়, তাহলে আমাদের দেশটা সোনাই সোহাগা হয়ে যেত। তাদের চিন্তাধারা দেখেছেন, কত সুন্দর চিন্তাধারা। তারা বলে, এই কুরবানির ক্ষেত্রে যে টাকাগুলো একজন মুসলিম নষ্ট করে, নষ্ট না করে উন্নয়নমূলক কাজে যদি ব্যয় করত, তাহলে আমাদের দেশটা সোনাই সোহাগা হয়ে যেত। প্রিয় উপস্থিতি, তাদের কাছে আমাদের প্রশ্ন, সেই প্রশ্নটা হলো, পৃথিবীর বিভিন্ন আনাচে কানাচে অনেক মুসলিম জাতি আজকে নিপীড়িত, তারা আজকে জুলুমের শিকার, তারা বিভিন্নভাবে নির্যাতনের শিকার, এমনকি তাদেরকে হত্যা করা হচ্ছে, তাদেরকে শহীদ করা হচ্ছে, তাদেরকে প্রতিদিন কতল করা হচ্ছে, তাদের রক্তগুলো ঝরানো হচ্ছে। এই দিকে তাদের কোনো ভ্রুক্ষেপ নাই। আছে বলেন? কিন্তু তারা দেখছেন যে নির্মমভাবে একটা পশুকে হত্যা করা হচ্ছে, কিন্তু নির্মমভাবে যে মানুষগুলোকে শহীদ করে দিচ্ছে, এই দিকে তাদের কোনো কি নাই বলেন? তাদের কোনো ভ্রুক্ষেপ নাই। প্রিয় ভাইরা, তাদের কাছে মুসলিমের রক্তের চাইতে গরুর রক্তের দামটা অনেক বেশি। কথা কি ভুল বললাম? তাদের কাছে মুসলিমের রক্তের দামের চাইতে কার রক্তের দাম বেশি? একজন পশুর রক্তের দাম বেশি। বিষয়টা কেমন জানি এমন হয়ে গেল, তাদের কাছে তাদের বাসার চাকর চাকরানির চাইতে তাদের বাসার কুত্তা বিড়ালের দাম বেশি। ঠিক কিনা বলেন? কথাটা কি ভুল বললাম? তাদের বাসার চাকর চাকরানির চাইতে তাদের বাসার কুত্তা বিড়ালের দাম বেশি। প্রিয় ভাই, এইটা নিছক তাদের একটা কল্পনা আর জল্পনা ছাড়া কিছুই নাই, ইসলামের প্রতি শত্রুতা ছাড়া আর কিছুই না। কিন্তু তারা জানে না যে নূরুন আলা নূর, আল্লাহ পাকের বিধানগুলো আল্লাহ পাকের পক্ষ থেকে নূর। নূর মানে কি বলেন? আলো। আলো মানে কি? আগুন। এই নূরকে যে নিভাতে আসবে, এই নূরকে যে বন্ধ করতে আসবে, সে এই পৃথিবী থেকে ধূলিসাৎ হয়ে যাবে, নিচ্ছিন্ন হয়ে যাবে। ঠিক কিনা বলেন? প্রিয় ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন তাদের সকলকে বুঝদান করুন। সকলে পড়ি আমিন।